লিঙ্ক ভাইরাল, একটা ভিডিও, একটা লিঙ্ক, আর তারপর ভাইরাল হওয়ার পর বদলে যেতে পারে সম্মান, সম্পর্ক, এমনকি ভালোবাসাও। মিথ্যা অপবাদ আর সোশ্যাল মিডিয়ার ঝড়ে কত সহজে ভেঙে যায় সব কিছু। লিঙ্ক ভাইরাল, সেই বাস্তবতার গল্প। আজ আমরা কথা বলবো না সেই লিঙ্ক নিয়ে, আমরা কথা বলবো সেই ক্লিক নিয়ে, যা আপনার ইহকালীন সম্মান আর পরকালীন আমলনামা দুটোই নষ্ট করে দিতে পারে। বন্ধুরা, কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলেন, দেখলেন আপনার নাম কিংবা আপনার পরিচিত কারো নাম ছড়িয়ে পড়েছে অজানা এক লিঙ্কের সাথে। সত্যি হোক বা মিথ্যা, সোশ্যাল মিডিয়া সেটা বিচার করে না, সেটা শুধু শেয়ার বাটনটা খোঁজে। একটা মিথ্যা রটনা ছড়িয়ে পড়তে কত সময় লাগে? মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু সেই রটনার কালো দাগ ধুয়ে ফেলতে কত বছর লাগে? সারা জীবনও হয়তো যথেষ্ট নয়। আমরা অনেক সময় কৌতূহল বশত কিংবা বন্ধুদের দেখানোর জন্য এমন লিঙ্ক শেয়ার করি, আমরা ভাবি আমি তো কিছু করিনি, বন্ধু শেয়ার করলাম। কিন্তু ইসলামী শরীয়তে এই শেয়ার করাটাও একটা গুনাহের অংশ হয়ে দাঁড়ায়। যখন আপনি কোনো অপবাদমূলক লিঙ্ক শেয়ার করেন, তখন আপনি মূলত একজন মুমিনের ইজ্জত বা সম্মানহারির সহায়তা করছেন। আর জানেন কি, ইসলামে একজন মুসলমানের রক্ত, মাল এবং সম্মান সবই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানের রক্ত, মাল এবং সম্মান অন্য মুসলমানদের জন্য হারাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করো না এবং একে অপরকে গোপনে নিন্দা করো না। এখানে গোপনে নিন্দা বা গীবতের কথা বলা হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এই গীবত এখন পাবলিক গীবত এ পরিণত হয়েছে। আপনি যখন কোনো ভাইরাল লিঙ্ক দেখে সেটা নিয়ে আলোচনা করেন বা শেয়ার করেন, আপনি প্রত্যক্ষভাবে গীবতে লিপ্ত হচ্ছেন। আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো নামিমা বা পরচর্চা, একজনের কথা অন্যজনের কাছে বিকৃত করে তোলা। ভাইরাল লিঙ্কের ক্যাপশনে অনেক সময় সত্যকে বিকৃত করে লেখা হয়, আর আপনি যখন সেটা শেয়ার করেন, আপনি সেই বিকৃতির অংশীদার হন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জিহবার গুনাহ যেমন ভয়ঙ্কর, কলমের বা বর্তমান যুগের টাইপিংয়ের গুনাহ তার চেয়েও বেশি স্থায়ী। কারণ জিহবার কথা মিলিয়ে যায়, কিন্তু ইন্টারনেটের ডিজিটাল ফুটপ্রিন্ট কখনো মুছে যায় না। কিয়ামতের দিন যখন আমলনামা খোলা হবে, তখন আপনার শেয়ার করা প্রতিটি লিঙ্কের হিসাব চাওয়া হবে। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নাও। অর্থাৎ কোনো লিঙ্ক ভাইরাল হলেই সেটা সত্য নয়। উৎস যাচাই করা আমাদের দায়িত্ব, যাচাই না করে শেয়ার করাই ইসলামের নিষিদ্ধ। শুধু আখিরাত নয়, এই দুনিয়াতেও এর পরিণাম মারাত্মক। কত তরুণ তরুণী, এমনকি পরিবারের মা বাবা এই ভাইরাল লিঙ্কের চাপে মানসিকভাবে ভেঙে পড়ছেন। ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং দুর্ভাগ্যবশত কখনো কখনো আত্মহত্যার মতো পাপের পথেও পা বাড়িয়ে দিচ্ছে। যার নামে লিঙ্কটি ভাইরাল হয়েছে সে হয়তো নির্দোষ, কিন্তু সমাজ তাকে দোষী সাব্যস্ত করে ফেলেছে। তার বিয়ে ভেঙে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, সমাজে মুখ দেখানোর জায়গা থাকছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের এমন একটি কথা বলল যা তার মধ্যে নেই, আল্লাহ তাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের উপর দাঁড় করাবেন। চিন্তা করুন, সাময়িক কৌতূহল মেটানোর জন্য বা বন্ধুদের গ্রুপে অ্যাক্টিভ থাকার জন্য আপনি কি পরকালে আগুনের উপর দাঁড়ানোর ঝুঁকি নেবেন? তাহলে সমাধান কি? প্রথমত, ক্লিক করবেন না। অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, শেয়ার করবেন না। এমনকি সতর্ক করার নামেও এমন লিঙ্ক শেয়ার করবেন না যাতে অশ্লীলতা বা অপবাদ ছড়ায়। তৃতীয়ত, রিপোর্ট করুন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট করে কন্টেন্টটি ডিলিট করার চেষ্টা করুন। চতুর্থত, দোয়া করুন। যার নামে অপবাদ রটানো হয়েছে তার জন্য ক্ষমার দোয়া করুন। আসুন আজই প্রতিজ্ঞা করি, আমরা আর সোশ্যাল মিডিয়ার এই বিষাক্ত বাতাসে বিষ ছড়াবো না। আমরা আমাদের জিহবা এবং আমাদের ডিজিটাল ফুটপ্রিন্টকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরনিন্দা, অপবাদ রটানো এবং অশ্লীলতা থেকে হেফাজত করুন। আমাদের চোখ, কান এবং হাতকে সঠিক পথে ব্যবহার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মান বাঁচান, ঈমান বাঁচান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। শেয়ার করুন এই বার্তাটিকে, কোনো লিঙ্ক নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।